পাকা আম ধোয়া, কাটা, শুকানো আর প্যাকেটজাত করার কাজ চলছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার এই কারখানায়। আম এখন আর শুধু ফল নয়, রূপ নিচ্ছে দীর্ঘদিন সংগ্রহণযোগ্য ড্রাই ম্যাঙ্গোয়। আর এই উদ্যোগের উদ্যোক্তা ইসমাইল খান শামীম। ৩ প্রজন্ম ধরে তাদের পরিবারের ব্যবসা আমকে ঘিরেই। মৌসুম শেষে প্রতি বছরই আমের ন্যায্য মূল্য মেলে না। বিদেশে ভ্রমণে গিয়ে ড্রাই ম্যাঙ্গোর বৈশ্বিক বাজার দেখে দেশে ফিরে এই উদ্যোগ শুরু করেন উদ্যোক্তা ইসমাইল খান। প্রতিদিন প্রায় ৩৫ কেজি ড্রাই ম্যাঙ্গো উৎপাদন হচ্ছে তার কারখানায়। কোনো কৃত্রিম সংরক্ষণকারী ছাড়াই নির্দিষ্ট প্রক্রিয়ায় তৈরি এই পণ্য প্রায় ১ বছর পর্যন্ত ভালো থাকে। গত বছরের লাস্টের দিকে আম সিজনের লাস্টে কিন্তু আমি সফলভাবে ড্রাইড ম্যাঙ্গো উৎপাদন করতে সক্ষম হয়। এবং আমি যে পদ্ধতির ড্রাইড ম্যাঙ্গো বলছি এটাকে সফট ড্রাইড ম্যাঙ্গো বলে। এটা হচ্ছে অসমোটিক প্রযুক্তির ড্রাইড ম্যাঙ্গো এটা উৎপাদন করছি। মানে অসমোটিক প্রযুক্তির ড্রাইড ম্যাঙ্গোটা এমন যে টেক্সচারটা হবে আকর্ষণীয় এবং খেতে অনেক চমৎকার এবং হচ্ছে একটু সফট ড্রাই টাইপের, এবং এটা খুব জনপ্রিয়তা লাভ করেছে এবং আমাদের দেশে প্রচুর পরিমাণে থাইল্যান্ড থেকে এই ড্রাইড ম্যাঙ্গোটা আমদানি করা হয়। এটি শুধু একটি নতুন পণ্য তৈরির গল্পই নয়, তৈরি করছে নতুন অর্থনৈতিক সম্ভাবনাও। একই সঙ্গে তৈরি হচ্ছে স্থানীয় নারী পুরুষের কর্মসংস্থানও। নতুন বাজার তৈরির ফলে আশাবাদী আম চাষি ও নতুন উদ্যোক্তারাও। সিজনের পরে খাওয়া যায়, এই যে একটা চিন্তা ওনার মধ্যে শুরু হয়েছে যে এটা যদি সাকসেস উনি চলে আসে তো এটা তো আমরা ১২ মাসে আম খাইতে পারবো, সবসময় আম খাবো, দেশের আম খাবো, দেশের টাকা দেশেই থাকবে, তো এর চেয়ে তো ভালো কিছু নেই। আসলে এগুলো আমরা আগে জানতাম যে বিদেশেই উৎপাদন হয়, তা আমাদের দেশে শামীম ভাইয়ের মতন উদ্যোক্তারা থাকার কারণে এটা আমাদের ধরেন যে দেশে উৎপাদন হলো, সেটা আমি খেলাম। এখন আমাদের এটা হয়তো আগে বিদেশ থেকে আসতো, এখন আমরা অদূর ভবিষ্যতে হয়তো আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি করতে পারবো। এবং এটা এখানে আমি যেটা দেখলাম আমার কাছে খুবই আমি সন্তুষ্ট যে এরকম শামীম ভাইয়ের মতন উদ্যোক্তা তৈরি হওয়ার দরকার আছে। বাগান থেকে নিয়ে আসি পাকা আম, বাছাই কুছাই করে ধুয়ে মুছে এখানে ছিলার পরে কাটার পরে মেশিনে রাখি, মেশিনে 2 দিন 3 দিন থাকে, শুকিয়ে তখন আবার বের করি। 6টা থেকে রাত 2টা 1:30 12টা যেরকম কাজ চালাইতে পারি সেরকম আগে হয়। নতুন উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও পরামর্শ অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। বিশেষ করে যারা উদ্যোক্তা পর্যায়ে বেশি ভালো প্রায়োরিটি কাজ করছে তাদের নিয়ে একটা সংগঠনের ব্যবস্থা করা হচ্ছে এবং তাদেরকে সরকারি পৃষ্ঠপোষকতায় আমরা তাদের সহযোগিতা করার চেষ্টা করছি। তাদের আমগুলোকে কিভাবে বায়ারদের সঙ্গে লিঙ্ক আপ করা যায়, তাদের উৎপাদিত পণ্য কিভাবে ভালো বাজার মূল্য পেতে পারে সে বিষয়েও আমরা সহযোগিতা করে থাকি। একসময় যে আম মৌসুম শেষে দাম হারিয়ে ফেলত, সেই আমই এখন নতুন প্রযুক্তির ছোঁয়ায় হয়ে উঠেছে সম্ভাবনার নতুন নাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।